দেখছো এখন পর্যন্ত তার চেহারাটা আমি দেখতে পারতাছি না। হ্যাঁ কই বাড়ির মানুষজন কি মরছে নাকি? হ্যাঁ দাফন কাফন কি হইছে? আমি তো টের পাইলাম না। কত বেলা হইছে এখন পর্যন্ত একটু আমার নাস্তা পানি কিচ্ছু দিল না। পোলার বউ না কি বাড়িতে নিয়ে আইছি আমি? কই কথা কি কানে যায় না? কি হইছে? বাড়ির মধ্যে একটা ঘরের মতো চিল্লাছে। বুঝছিলাম, আমি আগেই বুঝছিলাম যে আপনি ছাড়া কেউ না। আপনিই তো করবেন, কারণ আপনার তো বংশ ভালো না। বংশ ভালো হইলে বাড়ির মধ্যে এরকম করে চিল্লাচিল্লি কেউ করে? ওই ওই তোর কত বড় সাহস রে? হ্যাঁ তুই আমার বংশ নিয়ে কথা কস? ওই তুই কোন বংশের মাইয়া লো? হ্যাঁ তোর বংশ ভালো না বলে শাশুড়ির সাথে এমনি কথা কয়? আজকা তোর আমি সেই দেখে ছাড়বো। তোর বাপেরে খবর দিমু, তোর দাদারে খবর দিমু, তোর সৈন্য গোষ্ঠীরে খবর দিমু। তুই আমার বংশ নিয়ে কথা কইলি? এই যে শুরু হয়ে গেছে না? নিজে তো কিছু করতে পারবেন না, আমার বাপ মা নিয়ে টানাটানি শুরু করে দিবেন। আপনার সমস্যাটা কি? এই বাড়িতে আপনার ছেলের সাথে শান্তিতে একটু সংসার করব, সেটাও আপনার সহ্য হইতাছে না। ছেলে বেগুনে জইলা যাইতাছেন একবারে। ওই ওই খবরদার কইতাছি, খবরদার কইতাছি। এই যে আঙ্গুলটা নামায় কথা কইবেন, আমার সাথে কথা কইতে হলে ভদ্রভাবে কথা কইতে হবে। এই আঙ্গুল না সাইনা সাইনা কথা কইতে পারবেন না। আমি কি হাইরা যাইতাছি? হরা যাবে না। ওই তুই কি কইতাছস? হ্যাঁ আমার লেগে তুই সংসার করতে পারিস না? সংসার তো আমি তোর লেগে করতে পারি না। এই বুড়া বয়সে স্বামীটার সাথে একটু ভালো মন্দ কথা কমু, তুই সারাক্ষণ কান পাইতে থাকস যে তোর নামে আমি নিন্দা করি কিনা। ওই আমার কি সেই স্বভাব রে? হ্যাঁ সেই স্বভাবই তো আপনার। শুধু শুধু কুটনামি করে বেড়ান, এই বাড়ি সেই বাড়ি যায় কোন আমার ছেলের বউ ভালো না। আপনি ভালো? আপনিও তো ভালো না। আপনি ভালো না দেখে আপনার কপালেই তো আমি জুড়ছি, যাতে আপনার একটু টাইট দিতে পারি। তুই আমারে টাইট দিবি? ওরে আল্লাহ রে, কই কি রে, কই কি ওই বলে আমারে টাইট দেব? টাইট কেমনে দিতে হয় আমি জানি। তোর এই চিকনা শরীরটার আমি রশির মতন পেঁচাই পেঁচাই টাইট দিব। আর তুই তুই তো আমার একটা হাতি ধরতে পারবি না। মশা জানি কহানকার। আম্মা, বাংলা ভাষায় কিন্তু একটা কথা আছে, হাতি যখন গর্তে পড়ে চামচে কত। ওইটুকু নয় আর নাই করলাম, বুঝাই নেন। আপনি যখন গর্তে পড়বেন আমি তখন আপনার না লাথি মারবো না। আপনার কানের ভিতরে ঢুইকা বান্ডান করব। কি তুই আমার কানের ভিতরে ঢুকে বন বন করবে আর আমি কি হাত পা গুটায়া বয়া থাকবো রে? তোরে বলের মতন মশায় মাথায় না ফিক্কা মারমু। ফিক্কা তো মারা পারবো না, তুমি তো মরা। আচ্ছা মরা আমারে মারি ফেলতে চাস? আমার পোলাই আজকে বাড়িতে আসুক, যদি বিচার না দিছি তাহলে আমি শান্তি পাইলাম না। একটু টয়লেটে গেছি, ওইখানেও শান্তি পাইলাম না। মনে হয় দুইটা ভাঙ্গা ট্যাপ রেকর্ডার ঝকর 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 করতেই থাকে। মাফ কইরা দে তোরা, একটু শান্ত হ। আব্বা দেখছো দেখছো আমার অসহায় শ্বশুরটা কেমন করে মাফ চাইতাছে, আমার কান্দে নাইতাছে। এই যে আপনি 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 তো তার বউ নামের কলঙ্ক। আমার শ্বশুর আপনার একটু শান্তি মতো বাথরুমে করতে দিলেন না। ভুল কইলা বৌমা। মাপ খালি তোমার শাশুড়ির কাছে চাই নাই, তোমার কাছেও চাইছি। তার কারণ তোমার শাশুড়ির চাইতে তুমি কিন্তু আরো 3 গুণ বেশি। এই এই থামো থামো কইতেছি। তুমি মাপ চাইবা আমার কাছে, তুমি ওর কাছে মাপ চাইলা কেন? আমার কাছে তুমি একলা মাপ চাইবা? ওর কাছে ও কোন জমিদারের বেটি? হ্যাঁ ও কোন জমিদারের ঘরের বেটি যে তুমি ওর কাছে মাপ চাইবা? মাপ ফিরে নাও কইতেছি মাপ। এ বাবা, এখন আমি কোন তালে পড়লাম? মা বাবার ফিরে আনিমু কেমনে? আব্বা সব জায়গার তালই ঠিক আছে, শুধু আপনার বউয়ের তাল ঠিক নাই। তার এখন তাল ঠিক করতে। ওই চুপ কর। আমার তাল ঠিক নাই মানে? এই শুনো, তোমার পোলার বউরে তুমি কইয়া দাও ও যেন তাল লয়, সব ঠিক করে যেন কথা কয়। ওরে আল্লাহ রে, আমি এখন কোন তালে পড়লাম আমি নিজেই বুঝি না রে বাবা। তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমার স্বামীটা পায়খানা না কইরা চলে গেল। তোরে আমি দেইখা নিমু তোরে। এই বুড়িরে যদি বিষ খায়া মাইরা ফেলতে পারতাম, মনটারে সান্ত্বনা করতে পারতাম। আর সহ্য করা যায় না, আর সহ্য করা যায় না। এই প্রত্যেকদিন বউ শাশুড়ি এরকম যুদ্ধ, মানুষের জীবনে কত কুলাইবো। ইচ্ছা হয় বাড়ি করে রাইখে একবারে নিরুদ্দেশ হয়ে যায়। তাড়াতাড়ি না, জীবনটা একবারে তোলপাড় হয়ে গেছে গা। কি ব্যাপার আব্বা, একা একা বিড়বিড় করে কি কইতাছো? কি আর কম, ওই প্রতিদিন যা কই ঠিক তাই কইতাছি। বুঝতে পারছি, ওই ঘরের মধ্যে আবার গৃহযুদ্ধ শুরু হয়েছে। চিন্তা ভাবনা করছিলাম বাড়িতে যাবো,
আর সম্ভব না, আর বাড়িতে ঢুকবোই না আমি। যদি কোনোদিন ওই গৃহযুদ্ধ বন্ধ হয়, মানে বউ শাশুড়ি ঝগড়া বন্ধ হয়, সেদিন আমি বাড়িতে যাবো। এখন তুমি কই যাইতেছো কও, আমারে তোমার লগে নিয়ে চলো। না, আমার লগে তোমার যাওয়া হইব না। তুমি এখন বাড়ি যাও, যাই তোমার বউরে ভালো করে বুঝাও যে তোমার মায়ের লগে জানি বেশি ঝগড়াঝাটি না করি, তারে বোঝানোর চেষ্টা করো শাশুড়ি হলো মায়ের মতো, তাকে সম্মান করা উচিত, তার সাথে ঝগড়া করা ঠিক না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানোস, মনে হয় তাগো মধ্যে যা চলছে তা এইটা এই জন্মের না, শত জন্মের শত্রুতা। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে কইতাছো, আমি বাড়ি যাইতেছি। বাড়ি গিয়ে ভালো মতো বুঝামু, বুঝলে বুঝবো, না বুঝলে কিছু করার নাই। ঠিক আছে, কই যাইতেছিলা যাও। আচ্ছা সাবধানে, দেখিস হাড়ি পাতলের ঢিল যেন কপাল সই না লাগে। এই যে এমনিতে আমি বাড়িতে যাইতে চাইছিলাম না, তুমি আমারে জোর করে পাঠাইছো। এখন আবার এই যে কপাল ফুটাইবো, চোখ ফুটাইবো, এইসব কইতাছো না? তত্ত্ব সব। চোখ নষ্ট হইবার পারে। মা, কি হইছে? এরকম অসহায়ের মতো কাঁদতাছো? কানমুনি তো কি করমু? আমার কি সেই কপাল আছে যে আমি দেই দেই করে নাচমু? তোর বউ আমারে তো নাচাইতাছে। ভুল করে ফেলাইছি, বিশাল বড় একটা ভুল করে ফেলাইছি। তুই আবার কি ভুল করলি হঠাৎ কইরা? এই যে তোমারে জিগাইতে গেলাম কেন, তুমি কেন কাঁদতাছো? তুমি সারা রাত দিন বসে এনে কাঁদতা, ওইটাই ভালো হইতো। তোর বউ আমারে দেখতে পারে না, তুই আমারে সহ্য করতে পারিস না। আজকে তোর বাপের বাড়িতে আসুক, দেখ কি লীলা কেতন শুরু করি। আইবো না, আমার বাপে এই বাড়িতে আর কোনোদিন আইবো না। আমার বাপে এই বাড়ির গৃহযুদ্ধ থেকে চিরজীবনের জন্য বিদায় নিছে। আমার বাপে আমার একটা কথা কইছে, দরকার হইলে আরেকটা বিয়ে করে সংসার করবো, তা ওই বাড়িতে আইবো না। ওরে আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল রে। এই বুড়া বয়সে বলে আমি ওই হতিনের মাইয়ার লইগা আল্লাহ হতিনের লগে বলে সংসার করবো। আমি এটা হইতে দেব না, না, না। আরে দাঁড়া সুকে গলাটা চাপা ধরো, নাহলে আমারে আমি চাপা ধরতেছি। কি শুরু করছো? আমার বাপে এই বাড়ি থেকে গেছে না, এই বাড়ির গৃহযুদ্ধ বন্ধ না করলে আমার বাপে কইয়া দিছে আরেকটা বিয়ে করবো। আমিও সিদ্ধান্ত নিছি, তোমরা দুজনে যা শুরু করছো না, এভাবে চলতে থাকুক। আমি আমার বাপের লগে গিয়া আরেকটা বিয়ে করে সংসার করবো। কর, কর, তুই আরেকটা বিয়ে কর, কিন্তু তোর বাপের বিয়া দিস না রে। চুপ কর। থুকু, চুপ করেন। আপনারা কি কইতাছেন হ্যাঁ? আমি কি এই বাড়িতে আইছি সতীনের সংসার করার জন্য? ওগো, ওই শোনো তোমার একটা কথা কই। আর দরকার হলে তোমার মারে এই বাড়ি থেকে বের করে দাও। গৃহযুদ্ধ বন্ধ হয়ে যাবে, আমি আর সতীনের সংসার করব না। হ্যাঁ, এতক্ষণ পর একটা সুন্দর কথা কইছস, আমি তো এটা চিন্তাই করি নাই। মারে যদি এই বাড়ি থেকে বের করে দেই, এই বাড়িতে কোনো অশান্তি থাকবো না। তাই হ, লগে তোরে বের করবো। দুইজনে একসাথে এই বাড়ি থেকে বের করে দিলে ওই যে অশান্তির যে গোড়া গোষ্ঠী আছে না, একদম সব ভ্যানিশ হয়ে যাবো। গুড়াই তো উঠাইতে চাও, শোনো গুড়াই উঠাও, কিন্তু এই কষি গুড়া উঠায় কোনো লাভ হইব না। এই যে বাদ কি একখান গুড়া আছে মোটা, এটা উঠাই ফলাই দাও। গুড়া না, গুড়াই আজকে খাবো। আয়, গুড়া উপরে ফেলবো। আমারে কইছে আমি বলে বুড়ে গুড়া, আমারে বলে গুড়ার থেকে উপরে ফেলবো। বাবা ঠিকই তো কইছি, আপনার বউ তো বুড়া হয়ে গেছে, আপনার দর কইলে কইছি একটা মাইয়া বিয়া করাই দিব। যতক্ষণ টিকবার পারেন এতক্ষণের মধ্যে আপনি বোঝার চেষ্টা করেন, একো কাছে জিজ্ঞাসা করেন। তুমি কি কইতাছো? কি বুঝবো? তুমি কি কইতাছো? তুমি বলে আমার বিয়া করবা আমারে তুইয়া? আয় যে ডাবসি বিয়ান কি হইছে আমারে খুলা কইন। আব্বা একটু চুপ থাকেন দয়া করে। আপনি এগুলো কি শুরু করছেন বলেন তো? আপনি এই বাড়িতে আইছেন গ্যাঞ্জাম শুই না, আপনার দেখে আমার আরো শান্তি লাগছে যে না, এই বাড়িতে এতদিনের একটা গ্যাঞ্জাম, আপনি আসার পরে আপনার মায়ের বুঝাইয়া সুন্দর মতো গ্যাঞ্জাম গুলো সমাধান করবেন, তা না আপনি সুন্দর মতো আপনার মায়ের পাশে দাঁড়াই আপনার মায়ের আর উস্কানি দিতেছেন কেন? এগুলো কেন করতেছেন কোন তো? জামাই তোমার কষ্ট আমি বুঝতে পারছি। এই যে একটা জন্ম দিছি বুঝো নাই, আমি যদি এখন মনে করতে ওর পক্ষে না যাই, তাহলে একটু পরে মনে করতে ফোনে আমার যা তাক হয়ে মনে করতে সকাল গাইবো। আব্বা আপনি যদি নিরুপায় হন, কিন্তু আমার কাছে একটা উপায় আছে। আমি একটা সিদ্ধান্ত নিছি, আপনার এই মায়ের লাগে আমি আর সংসার করবো না। একদম সঠিক সিদ্ধান্ত বাজান। তুই একলাই সিদ্ধান্ত নিলে কেমন হইব? আমিও সিদ্ধান্ত নিলাম, তোর মায়েরও আমি তালাক দিব। ওগো, আমি তোমার পায়ে ধরতেছি, আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন বউ শ্বশুরের মধ্যে যুদ্ধ রাখবো না। ওগো, আমিও তোমার পায়ে ধরতেছি। ও
মাফ করে দাও। এই যে তামসা করে পায়ে ধরে মাপ চাইলে কাজ হবো না, সুন্দর মতো কানে ধরে মাপ চাইতে হইব। ঠিক আছে। এই যে আমি কানে ধরে মাফ করে দিছি, আমি আর তোর সাথে তোমাকে যুদ্ধ রাখবো না। আমি আবার পিছনে থাকবো কে? এই তো আমিও কানে ধরতেছি। আমি ওর কোনো সময় বৌমার সাথে কোনো ঝগড়াঝাটি করবো না, মিলেমিশে থাকবো। আব্বা দেখ, শান্তি হইলো। আজকের পর থেকে আমগো সংসারে কোনো ধরনের আর ঝগড়া হবে না। গৃহযুদ্ধ থাকবে না, বিয়ে চলো।